আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তন্ত্রের মাধ্যমে তৈরি করা একটি বশীকরণের জাদুই লাঠি। সেটি কিভাবে তৈরি করবেন চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে আমি এমন একটি প্রাচীন জিনিস এনেছি যেটি আপনারা যদি করে থাকেন অবশ্যই লাভ এবং উপকৃত আপনারা পাবেন। দেখুন, পার্টিকুলারলি বশীকরণ আমরা একটা মানুষকে করি, ঠিক আছে, যার নাম ধরে বশীকরণ করা হয়। কিন্তু আমি আপনাদের কাছে এমন একটি জিনিস বলতে চলেছি যেটা হচ্ছে বশীকরণের জাদুই লাঠি। এইটা যদি আপনারা ব্যবহার করেন আপনি সবাইকে বশীকরণ করতে পারবেন। আপনার যত রিলেটিভের বন্ধু, কলিগ, বান্ধবী এবং আপনার সম্পর্কের মাঝখানে কেউ বাধা দেওয়ার লোক তৈরি হচ্ছে তাদেরকেও পর্যন্ত আপনি বশীকরণ করতে পারবেন। কিন্তু আপনাকে যখন এই কাজটি করতে যাবেন মন দিয়ে একটি জিনিস ভাবনা চিন্তা করবেন, আপনি এটাকে ভালো কাজে এবং সৎ কাজে ব্যবহৃত করবেন। কোনো খারাপ উদ্দেশ্যে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না, তাহলে কিন্তু এই লাঠি দিয়ে আপনার কিন্তু শক্তি চলে যাবে। চলুন তাহলে বলে দিচ্ছি কিভাবে বানাবেন এই জাদুই লাঠি। ঠিক আছে, এটাকে বানাতে গেলে প্রথমে আপনাকে যে কোনো অমাবস্যার দিন রাতে বট গাছের একটি শেকড় ছোট এইটুখানি হলেও হবে আপনাকে কেটে আনতে হবে। ঠিক আছে, আনার পর তার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নেবেন। বাড়ির থেকে একটুখানি নুন আর হলুদ, ঠিক আছে, এবং তুলসী পাতা, বেল পাতা এগুলো বাইরে দিয়ে কিনে আনলেও হবে। আর এক বাটি মতো আপনাকে নিতে হবে গরুর দুধ, যেটাকে আমরা গোমাতার দুধ বলি। সেই দুধটি আপনাকে সংগ্রহ করে আনতে হবে। আনার পর আপনি অমাবস্যার দিন ডালটিকে কাটবেন। পরের অমাবস্যাতে আপনি সেই ডালটিকে দেখবেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই ডালটিকে নিয়ে আপনাকে যে দুধ, হলুদ, নুন, ঘি, বেলপাতা, তুলসী পাতা এইটা দিয়ে একটি মিশ্রণ করে জল বানাতে হবে। সেই জলের মধ্যে লাঠিটিকে চুবিয়ে রাখতে হবে। সেই লাঠিটি চুবিয়ে রাখার পর আপনি যেদিন করবেন সেদিন সন্ধ্যেবেলায় বা রাতের বেলায়, সেই অমাবস্যার রাতে আপনাকে শুদ্ধ বস্তে বসে একটি আসনে এটিকে চুবিয়ে রেখে, ঠিক আছে, 108 বার আপনাকে একটি মন্ত্র বলতে হবে। যে মন্ত্রটি ইউটিউবের মাধ্যমে আমি দিতে পারবো না, কারণ হচ্ছে ইউটিউবের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে যেগুলো বলে দিলে আপনারা কিন্তু তাতে আমার অসুবিধা হতে পারে এবং ওদেরও সেটা সমস্যায় দাঁড়াতে পারে। সেজন্য আপনারা সরাসরি ফোনের মাধ্যমে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন, অথবা চেম্বারে এসে সরাসরি সাক্ষাৎ করে আপনি কিন্তু সেটা কালেক্ট করে নিতে পারেন। এই বশীকরণ লাঠিটি যখন আপনি তৈরি করে ফেলবেন, ঠিক আছে, মন্ত্রটি আপনাকে 108 বার বলে সেই লাঠিটিকে জল থেকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর সেটিকে একটি ঠাকুরের স্থানে রেখে 108 বার সেই মন্ত্রটিকে আবার বলতে হবে। বলবার পর সেই লাঠিটি যখন পাওয়ার পাবে, আপনাকে যে কোনো ব্যক্তিকে আপনাকে বশ করতে গেলে আগের দিন রাতে তার একটি ছবি এনে আপনি যে কোনো একটা নির্জন জায়গা বলতে যে কোনো অন্ধকার জায়গাতে তার ছবিটিকে রাখতে পারেন, অথবা খাটের যে পায়া আছে সেই পায়ের নিচে তার ছবিটিকে চেপে দিতে পারেন। চেপে দেওয়ার পর আপনি সেই লাঠি নিয়ে গিয়ে যে ব্যক্তির ফটো আপনি চেপেছেন সেই ব্যক্তির গিয়ে আপনি যখনই লাঠিটি ছোঁয়াবেন সেই ব্যক্তিটি আপনার পুরোপুরি বশে চলে আসবে। বশে আসার পর আপনি তাকে যেটা বলবেন সেটাই করবে। কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে সেই ব্যক্তির গায়ে যদি লাঠি ছোঁয়ানো হয় বা সেই ব্যক্তির চোখের সামনে সেই লাঠি আনা হয়, তাহলে কিন্তু যদি আপনার অসৎ কোনো উদ্দেশ্য থাকলে সেটি কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। সেই লাঠিটি কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। আবার আপনাকে নতুন করে সেই লাঠিটিকে তৈরি করতে হবে। এইবার যখন আপনি তাকে বশীকরণ করে আপনার নিজের কাজ করিয়ে নেবেন বা আপনি যেটা বলবেন সেটা শুনবে, শোনার পর আপনি যদি চান তাকে বশ থেকে সরিয়ে দেওয়া সম্ভব, কিভাবে সরাবেন? সেই বাড়ির চৌকির নিচে যে ফটোটি আপনি চেপে রেখেছিলেন পায়ের নিচে, চৌকির পায়ের নিচে যে কোনো একটি পায়ের নিচে আপনি ফটোটি চেপে রেখেছিলেন, সেটার থেকে ফটোটি বার করে যে কোনো চলমান জলে, কোনো পুকুরের জল না, নদীর জল অথবা গঙ্গায় আপনি সেটাকে ভাসিয়ে দেবেন। দেখবেন অটোমেটিকলি মানে তৎক্ষণাৎই সে কিন্তু আপনার বশ থেকে কিন্তু রেহাই পেয়েছে এবং ছাড়া পেয়ে যাবে। এই টোটকাটি অবশ্যই করুন। আপনি কিন্তু একটার জায়গায় 50 জনকে আপনি নিজের আয়ত্তের ভেতর আনতে পারবেন। পার্টিকুলারলি ভাবে একজনের উপর কাজ করার কোনো দরকার নেই। আপনি যাকেই লাঠি ঠেকাবেন বা ছোঁয়াবেন সেই আপনার বশে চলে আসবে। এটি অবশ্যই করুন। এটি হচ্ছে একটি বশীকরণের জাদুই লাঠি। অবশ্যই তৈরি করুন, করলে পরে রেজাল্ট আপনি
তৎক্ষণাৎ বুঝতে পারবেন। কোনো সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে ফোনের মাধ্যমে অথবা চেম্বারে এসে আপনারা দেখা করতে পারেন। আর যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমি ওখান থেকে আপনাদের ভিশনটা একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা আমি অবশ্যই করব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি স্কিপ করবেন না, এবং কাজ করার সময় কোনো রকম যদি কেউ ডাকে বা কেউ শোনে বা কেউ ডাকার চেষ্টা করে অবশ্যই কিন্তু তার দিকে অতটা মন দেবেন না বা ধ্যান দেবেন না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। অবশ্যই এই কাজটি করুন, রেজাল্ট 100% পাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।